2024-এর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার চাকদার দুই বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকের ঝুলিতে। নদিয়া জেলার চাকদা ব্লকের ধনিচা হাই স্কুল উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ডক্টর পার্থপ্রতিম চক্রবর্তী এবং চাকদা ব্লকের ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার পাণ্ডে পেতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের 2024 সালের শিক্ষারত্ন পুরস্কার। ইতিমধ্যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই দুই বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে মেইল মারফত জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা। প্রত্যেক বছরের মতো এবছরও 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকারের 2024-এর শিক্ষারত্ন পুরস্কার প্রাপক শিক্ষকদের হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতির দিকে তাকিয়ে বা আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে রাজ্য জুড়ে যে অস্থির পরিবেশ চলছে সে কথা মাথায় রেখে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই অনুষ্ঠান হয়নি বা শিক্ষারত্ন পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর। এই পুরস্কার হাতে পাবে কবে তা নিয়ে অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরস্কার হাতে পাবে বলে জানিয়েছেন নদিয়ার চাকদার দুই বিদ্যালয়ের শিক্ষারত্ন প্রাপক দুই শিক্ষক। এই ঘোষণার পরেই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উৎসাহিত এবং আনন্দিত। আগামী দিনে তাদের আরও দূর যেতে হবে, আরও এরকম পুরস্কার অর্জন করতে হবে বিদ্যালয়ের, এই লক্ষ্যেই এগোচ্ছে তারা, জানিয়েছেন দুই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। নিজস্ব প্রতিনিধি 24x নিউজ। বল কি দিব বল পাস পাস প্রেজেন্ট প্রথমে বল আরেকবার বল সামনে বল মেইন ভার্বের চারটে ফর্ম বাংলা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল প্রেজেন্টটাকে বলে ভিবন পাস্টটা হচ্ছে ভিচু পাস্ট পার্টিসিপল। আমি ডক্টর পার্থপ্রতিম চক্রবর্তী, প্রধান শিক্ষক, ধনিচা হাই স্কুল, চাকদা নদিয়া। ইতিমধ্যে আপনার নাম একটি পুরস্কারের জন্য ঘোষণা হয়েছে, আপনি কি খবর পেয়েছেন? আমাকে শিক্ষা দপ্তর থেকে মেইল পাঠানো হয়েছে যে শিক্ষারত্ন পুরস্কারের জন্য এবছর নির্বাচিত করা হয়েছে। 5ই সেপ্টেম্বর প্রোগ্রামটা শিডিউল ছিল, কিন্তু কিছু কারণে সেটা ডিফার করা হয়েছে। পরবর্তীকালে প্রোগ্রাম করে ওটাকে পুরস্কারটা প্রদান করা হবে। শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন, এর আগে কি পেয়েছেন? এই প্রথম? না, শিক্ষারত্ন পুরস্কার আচ্ছা, সেই ক্ষেত্রে আমি জানতে চাইব যে জেলার মধ্যে দেখা যাচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক পাচ্ছে, সেও নদিয়া, এবং আপনিও নদিয়ার হাই স্কুলের একমাত্র, কেমন লাগছে? না, এটা তো অ্যাকচুয়ালি এটা ঠিক পুরস্কার হিসেবে আমি দেখছি না, এটা আমাদের কাজের স্বীকৃতি হিসেবে দেখছি। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতি, এই অঞ্চলের মানুষ সবার মিলিত প্রচেষ্টা, শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী সবাই মিলিত প্রচেষ্টার ফলে আমরা আজকে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমাদের এই বিদ্যালয় খুব প্রান্তিক বিদ্যালয় ছিল এবং খুব প্রান্তিক ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। সেই জায়গা থেকে আমরা লড়াই করে আজকে বিদ্যালয়কে একটা অবস্থানে পৌঁছতে পেরেছি। এখন আমাদের বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মধ্যশিক্ষা পর্ষদের অধীনে দুটোই চলে এবং বাইরে থেকে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে। ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিও মোটামুটি প্রাইভেট স্কুলের যা আছে আমাদের স্কুলে তার থেকে কম নেই। স্মার্ট ক্লাসরুম, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, ওপেন থিয়েটার, মুক্তমঞ্চ, তারপরে মাল্টি জিম, আমাদের দুটো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামের জন্য, ইনসিনারেটর সহ সমস্ত পরিষেবা, ওয়াটার কুলার, যত রকম একটা বিদ্যালয়ে থাকা দরকার মোটামুটি আমরা সীমিত সামর্থ্যের মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। এবং এই অঞ্চলের মানুষের সাথে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে এক ওতপ্রোতভাবে আমাদের একটা সম্পর্ক আছে। এই অঞ্চলের মানুষও স্কুলকে অন্তর দিয়ে ভালোবাসে, যার ফলে এটা একটা মিলিত সাফল্য এবং সবার মিলিত প্রয়াসের ফলে বিদ্যালয় এই জায়গায় উন্নীত হয়েছে এবং তার স্বীকৃতি হিসেবে আমরা এটা মনে করছি। এটা আমার ব্যক্তিগত কোনো পুরস্কার নয়। কত সালে এসেছিলেন এই বিদ্যালয়ে দায়িত্ব নিয়ে? আমি এখানে 2004 সালে এসেছি প্রধান শিক্ষক হিসেবে, তারপর থেকে এখন পর্যন্ত এখানে আছি এবং আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, এখানে প্রচুর প্রান্তিক মানুষ গ্রামে গঞ্জে থাকে। তখন তো স্কুলে ছেলেমেয়েরা ভর্তি হতে চাইতো না, সব পার্শ্ববর্তী স্কুলগুলোতে চলে যেত এবং ওই তখন পাশ ফেল ছিল, বড় বড় স্কুল থেকে যাদের ফেল করতো তাদের টিসি দিয়ে দেওয়া হতো, এরকম কিছু ছেলেমেয়েরা ভর্তি হতো। মানে তখন একটা পিছিয়ে পড়া স্কুল হিসেবে ছিল, কিন্তু আজকে আমাদের বিদ্যালয় এই অঞ্চলে মোটামুটি একটা জায়গা তৈরি করেছে এবং সবাই, বলছি তো, সবাই মিলিতভাবে এবং লক্ষ্যের তো শেষ নেই, আমরা এগিয়ে চলেছি এবং এটা আমার একার কিছু প্রয়াস না, আমি নেতৃত্ব দিয়েছি, কিন্তু সবাই মিলিতভাবে এবং এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনৈতিক ক্ষয়ক্ষয়ী কোনো কিছু নেই, এখানে একটা শান্তির পরিবেশ। এই কি প্রথম এই বিদ্যালয় শিক্ষারত্ন? না, আগে অ্যাকচুয়ালি এখন আমরা আমাদের বিদ্যালয়ের নাম বহু মানুষ জানে, এখন মানে রানাঘাট টু কল্যাণী, ওদিক থেকে আপনার গাংনাপুর, গোপালনগর,
চুয়াডা, এদিকে রসুল্লাপুর, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্রছাত্রী আসে। আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, আমি যখন এইখানে আসি, যে ছেলেমেয়েরা ভর্তি হতো না এবং সব শহরের স্কুলগুলোতে চলে যেত। তো আমাদের কাছে এটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের স্কুলে শহর থেকে কেন আসবে না, এখান থেকে চলে যাবে কেন। এবং সেই জায়গাটা বলতে পারেন এখন আমরা মোটামুটি একটা সাফল্য লাভ করেছি। এখন কিন্তু শহর থেকে, বাইরে থেকে, চাকদার বাইরে থেকে, রানাঘাট সাব ডিভিশন বলুন, কল্যাণী সাব ডিভিশনে তো আছে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্রছাত্রী আমাদের স্কুলে আসে। এবং আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও এই অঞ্চলের যে পিছিয়ে পড়া মানুষ, তাদের সাথেও নিরন্তর যোগাযোগ রাখি। তাদের বাড়িতে যাতায়াত, তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, যেমন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা গত 16 বছর ধরে বিদ্যালয়ে করছি। এই অঞ্চলে যাদের যাদের ব্লাড লাগে আমরা চেষ্টা করি তাদের পরিষেবা দেওয়ার, ওষুধ দেওয়া। করোনার সময় এখানে অক্সিজেন পার্লার চালু করে এই অঞ্চলের মানুষকে পরিষেবা দেওয়া। শুধু এই অঞ্চল না, রানাঘাট, পায়রানাঘাট থেকে বহু মানুষ এসেছে অক্সিজেন পার্লারে তাদের পরিষেবা নেওয়ার জন্য, তখন তো কোথাও পাচ্ছে না। এবং ওষুধ দেওয়া, ডাক্তার রাখা, বিভিন্ন রকমভাবে আমরা মানুষের সাথে ডেঙ্গির বিরুদ্ধে কর্মসূচি, সাক্ষরতা কর্মসূচি, এরকম সারা বছর আমাদের চলে। সাপে কাটা এখানে একটা জ্বলন্ত সমস্যা, সেটা নিয়ে আমরা গ্রামে গ্রামে সেমিনার করছি, ওয়ার্কশপ করছি, রেঞ্জারকে এনে বিভিন্ন এলাকা দেখিয়েছি যা কী ব্যবস্থা নেওয়া যায়। সুতরাং এলাকার সাথে নিরন্তর একটা সম্পর্ক আমাদের আছে। আপনারাও তো আমাদের সাথে এর আগে কাজ করেছেন এই সাপে কাটা নিয়েই। সুতরাং এলাকার সাথে নিরন্তর একটা সম্পর্ক আছে। এলাকার মানুষ স্কুলকে খুব ভালোবাসে এবং স্কুলের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে, যার ফলে এইটা একটা স্বীকৃতি হিসেবে আমি মনে করছি। এবং এই স্বীকৃতিটা সবার, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, পরিচালন সমিতি, এলাকার মানুষ, গ্রামবাসী, সবাইভাবে আমাদের সবাই মিলিতভাবে একটা জায়গায় আজকে পৌঁছতে পেরেছি। এবং এইটা আমরা অগ্রগমন যাতে ধরে রাখতে পারি সেই চেষ্টা করতে হবে। এবং এটা আরও আমাদের জেদ বাড়িয়ে দিল, দায়িত্ব বাড়িয়ে দিল যে আরও ভালোভাবে যাতে আমরা কাজ করতে পারি। আমি ডক্টর পার্থপ্রতিম চক্রবর্তী, প্রধান শিক্ষক, ধনিচা হাই স্কুল। কি নাম আপনার? আমার নাম অশোক কুমার পাণ্ডে, আমি ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনি কোনো পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন এমন খবর পেয়েছেন? না, আমি 2024 সালের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে শিক্ষারত্ন পুরস্কার, এবার আমি সেটাতে নির্বাচিত হয়েছি। এবার নির্বাচিত হয়েছেন। আর কেউ নদীয়া থেকে পেয়েছেন? না, প্রাথমিক বিদ্যালয়ে আর কেউ পাননি, এবং হাই স্কুলে পেয়েছেন সেটা জানি। নদীয়ার মধ্যে আপনি একমাত্র প্রাথমিক বিদ্যালয়? হ্যাঁ, আমি। কিসের ভিত্তিতে আপনাকে পুরস্কৃত করা হলো খবর পেয়েছেন, জানতে পেরেছেন? না, এইটা যখন নির্বাচিত হয় তখন আমাদের ওখান থেকে একটা ইন্টারভিউ হয়, তার পরবর্তী স্টেট লেভেলেও একটা ইন্টারভিউ দিতে হয়, তারপরে এটা সিলেকশন হয়। কিন্তু অনেক কিছু ফর্মের কিছু বাধা ধরা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে দিয়ে এগোতে হয়। এবং এটা শুধু একটা দৃষ্টিকোণ দিয়েই দেখা হয় না, বিদ্যালয়ের পরিকাঠামো, তার ভাবনা চিন্তা বা এক্সট্রা কোকারিকুলাম, অনেক কিছু ব্যাপার নিয়ে আর কি থাকে এর ভিতরে। যেমন আমার স্কুলের কথাই বলি, আমাদের এই প্রান্তিক এরিয়াতে আমি যে কাজগুলো করেছি, আমার এখানে এই মাঠে আগে অনেক রকম সমস্যা ছিল, যেখানে গরু বাছুর বাজার থেকে শুরু করে ফসল নেওয়ার ব্যাপার ছিল, গাড়ি পার্কিং করতো, এ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, পাঁচিল দেওয়া হয়েছে, এখানে গার্ডেনের ব্যবস্থা করা হয়েছে, আমার মিড ডে মিল যে হলে যেখানে বসে খাবারের ব্যবস্থা হয়েছে, তারপর বিদ্যালয়ের পরিকাঠামো ব্যবস্থা করা হয়েছে। আগেকার সময়ে যে বাচ্চাগুলো স্কুলে আসতো না, তারাও এখন স্কুলে আসে। হ্যাঁ, বিদ্যালয়মুখী করা হয়েছে। এবং এক্ষেত্রে গার্জিয়ান, এলাকার মানুষ, আমার সহশিক্ষক যারা আছে, তাদের সর্বত চেষ্টায় আমরা এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। সেই ক্ষেত্রে আপনি পুরস্কৃত হচ্ছেন? হ্যাঁ, এটা শুধু এটা যেরকম আছে, এর সঙ্গে আরও অনেক কিছু ব্যাপার আছে, এক্সট্রা কোকারিকুলাম, তারপর আমার সাহিত্যের যে জায়গাগুলো আছে। কত সালে বিদ্যালয়ে এসেছেন? আমি এসেছি 2011 সালের 2রা মার্চ। তখন এইগুলো এই অবস্থা ছিল বিদ্যালয়ে? আপনি এসে পরিবর্তন? না, আমি এসে যখন দেখেছি তখন বিদ্যালয়ের পরিস্থিতি তখন ভালো ছিল না, কোনো ঘরেই বেঞ্চ বা ইলেকট্রিক ব্যবস্থা ছিল না, টয়লেটের অবস্থাও খুব খারাপ অবস্থা ছিল। সেইখান থেকে আজকে এই জায়গাটা আমরা পৌঁছাতে পেরেছি। এই কারণেই আপনাকে? শুধু এই কারণেই আমি বলতে পারবো না, কারণ অনেকগুলো ভাবনা চিন্তা বলছি, সেটা অনেকগুলো ব্যাপার থাকে। আমার এক্সট্রা কারিকুলাম যেরকম আছে, তেমনি আমাদের ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে। আমি তো স্টেট লেভেলেরও আরপি হিসাবে কাজ করেছি, যে কারণের জন্য অনেকগুলো সামগ্রিক একটা বিষয় থাকে, সেই সামগ্রিক বিষয়ের উপরেই ওনারা মনস্থ করেন। আমার নাম অশোক কুমার পাণ্ডে, আমি ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তপন ব্যানার্জি, ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। আপনাদের প্রধান শিক্ষক বিশেষ পুরস্কার পেতে চলেছে, এটি শিক্ষক রত্ন বলা হয়। শিক্ষারত্ন। শিক্ষারত্ন, তো সেই শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন, কেমন লাগছে, কী বলবেন? ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক পাণ্ডে মহাশয় যে পুরস্কার পাচ্ছেন শিক্ষারত্ন, এর জন্য আমরা সত্যি গর্বিত, অভিভূত এবং আপ্লুত, এবং চাই আগামী দিনে আরও অনেক শিক্ষক এই শিক্ষারত্নের পুরস্কারে ভূষিত হোক। সমাজ, এই যে শিক্ষক যে কারিগর, ছাত্র সমাজের কারিগর, ছাত্র গড়ার কারিগর, শিক্ষা যাতে মেরুদণ্ড, এই সত্যটা যেন প্রতিফলিত হয়, উদ্ভাসিত হয়, এই আমি প্রত্যাশা রাখি। আপনার নাম? আমার নাম তপন ব্যানার্জি।